الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأرض لله يورثها من يشاء من عباده صدق الله العظيم সম্মানিত উলামায়ে কেরাম মুফাজ্জালে কেরাম বুজুর্গানে দ্বীন মুসল্লিয়ানে ইজাম আজকে জুমার দিন আগামী 15 তারিখে যেহেতু আমাদের একটা উৎসব আছে স্বাধীনতার উৎসব ভারতের স্বাধীনতা এবং মুসলমানদের অবদান এই সম্পর্কে আমরা জানা দরকার। যারা ইতিহাস না জানে তারা ইতিহাস সৃষ্টি করতে পারে না। যারা নিজের জাতির ইতিহাস না জানে তারা কোনোদিন সংগ্রামী হইতে পারে না, ভুয়া সংগ্রামী। নিজের জাতি এবং নিজের আত্মীয়র ইতিহাস ছাড়া কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো সমাজ কোনোদিন উন্নতি করতে পারে না। আজকে আমাদের গোটা বিশ্বর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র দেশ আমাদের দেশ হিন্দুস্তান, ভারত। এই ভারতের স্বাধীনতা কিভাবে আসলো? স্বাধীন সংগ্রামী কারা? কারার তেজের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন পেয়েছি। এই বিশেষ বরেণ্য ব্যক্তিদেরকে আমরা স্মরণ করা দরকার, আমরা জানা দরকার। একজন বিপ্লবীকে আমরা জানা দরকার। যদি আমরা বিপ্লবীর ইতিহাস না জানি তাহলে বিপ্লব হওয়া অসম্ভব। আর মানুষ জীবনে যদি কেউ বিপ্লবী না হইতে পারে তাহলে অসফল, নিষ্কর্ম, তার দ্বারা কোনো উন্নতি সম্ভব না, তার দ্বারা জাতির কোনো চিন্তা চেতনা বোঝা যায় না। তোমার আলোচনার বিষয় হলো স্বাধীনতা এবং ভারতের মুসলমানদের ইতিহাস। 1600 সনের মধ্যে সর্বপ্রথম ব্রিটিশ ইংরেজ আমাদের ভারতের মধ্যে ব্যবসায়িক উদ্দেশ্যে কলকাতা শহরের মধ্যে প্রবেশ করে। এই 1600 শতিকা থেকে 1700 শতিকা পর্যন্ত অর্থাৎ 100 বছর তারা তাদের এই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য ঠিকই রাখছে। ভারতের সাথে সুমিল মিলে তারা ব্যবসা বাণিজ্য করছে। 1700 সাল থেকে তাদের যে হিডেন এজেন্ডা ছিল, গোপন চক্রান্ত, ষড়যন্ত্র, ভারতবাসীর বিরুদ্ধে যে কুসন্ধি, সেই সন্ধির উমান পায় ভারতের সিংহস্বরূপ ব্যক্তি মুক্তিযোদ্ধা টিপু সুলতান। টিপু সুলতান এই ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সর্বপ্রথম নিজের কাফন নিজের মাথায় বেঁধেছে। সমস্ত নবাবদেরকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, যে অঞ্চলের যে শাসক ছিল সবাইকে পত্র যুগে এই কথা অবগত করায় যে ইংরেজ আমাদের দেশে আমাদের উপর শাসন করতে চায়। তারা লাহে লাহে নিজের ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের যে ব্যবসা বাণিজ্যিক কোম্পানি ছিল সেই কোম্পানির জরিয়তে ভারতের ভিন্ন জায়গায়, ভিন্ন শহরে, ভিন্ন রাজ্যের মধ্যে তাদের এই কোম্পানির দ্বারা তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। এর বিরুদ্ধে টিপু সুলতান সর্বপ্রথম ব্যক্তি ছিল যিনি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা করে। আর সেই সময় গোটা ভারতের মধ্যে থেকে শুধু একলা নিজের শক্তি বলের দ্বারা সেনাবাহিনী প্রস্তুত করে উনি যুদ্ধ করা আরম্ভ করলেন। প্রায় 40 বছর উনি যুদ্ধ করেছে শুধু একলা নিজের সেনাবাহিনীর জুড়ে।
অবশেষে সাউথ ইন্ডিয়ার মধ্যে 1799 সনে উনাকে যুদ্ধের মধ্যে পরাস্ত করে শহীদ করে দেওয়া হয়। সেই সময় এই যে টিপু সুলতানে যে একটা আঙ্গার লাগাইছিল দেশের মধ্যে, যে ইংরেজ আমাদের উপর শাসন করবে, এদের উদ্দেশ্য ভালো না, এদের কুসন্ধি আমাদের বিরুদ্ধে, হিডেন এজেন্ডা আছে, আমরা ভারতবাসী সবাইকে গোলাম বানিয়ে দাস দাসী বানিয়ে ওরা আমাদের উপর শাসন করতে চায়। এই একটা মেসেজ গোটা ভারতবর্ষের কোনায় কোনায় চলছে, আর মানুষ সচেতন হওয়া আরম্ভ হচ্ছে। জায়গায় জায়গায় গুটবন্ধ হয়ে ইংরেজের বিরুদ্ধে প্রতিবাদ করা আরম্ভ করছে। ওই ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেল। এরপর সর্বপ্রথম যিনি এই ইংরেজের কঠোর বিরোধিতা করছে উনি হলেন আমাদের সবাদের উস্তাদ, হিন্দুস্তানের তাজ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। উনি একটা ফতোয়া জারি করেছে উলামাদের সাথে পরামর্শ করে, ইংরেজের সেনা বাহিনীতে ভারতবাসী এবং ভারতের কোনো ব্যক্তির যারা আসল অরিজিনাল ভারতীয় তারা সেনাবাহিনীর মধ্যে ভর্তি হওয়া হারাম, বিশেষ করে মুসলমানের জন্য। এবং ফতোয়া ছিল ইংরেজের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এই ফতোয়া লিক হওয়ার পরেই মুসলমানদের উপর বিশেষ করে ইংরেজরা আক্রমণাত্মক রূপ নিয়ে তারা এই উলামাদের খোঁজ নেওয়া শুরু করেছে।